এখনকার দিনে এসে যে আমাকে বলতে হচ্ছে, এটা বলাটাও আমার দুঃখের লাগছে। জাজমেন্টাল হওয়াটা না খুব ইজি হয়ে গেছে এখনকার দিনে, সবাই নিজেদের মতন করে অনেক অনেক ওপিনিয়ন দিতে শুরু করেছে। আমি চাইবো লোকে কি ভাববে, বলে তো একটা প্রেস্টিজ আছে নাকি। একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করা, সবাই সবার জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। আর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের হ্যাপি থাকার অধিকার আছে। আগে ডিভোর্স নিয়ে মুখ খুলেছে শুভশ্রী গাঙ্গুলি, সেটারই পাল্টা উত্তর দিয়েছিল কোয়েল মল্লিক। কোয়েল জানিয়েছিল একটা প্রেস্টিজও তো আছে, যে যেটা ভাবে সেটাই করবে, এইভাবে তো সমাজ চলে না, সবকিছুর একটা সিস্টেম আছে, এখন মানুষ বেশি জাজমেন্টাল হয়ে গেছে। এই কথাগুলি শুভশ্রীকে উদ্দেশ্য করে বলেছে। মায়ের মন্দিরে নাকি শুভশ্রী ও দেব গোপনে বিয়ে করেছে, দুটো ছবি ভাইরালও হয়েছে। তারপর শুভশ্রীর সমাজ মাধ্যমে ডিভোর্সের কথাও স্বীকার করে নিয়েছিল। দেখো, আমার মনে হয় আগেন এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের ওপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের ওপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। সেই কথাতেই কোয়েল মল্লিককে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিল তার ওপিনিয়ন, তিনি এই পথে একদমই হাঁটতে চান না। কোয়েলের মতে শুভশ্রী ভুল পথে হেঁটেছে, আর শুভশ্রীর সিদ্ধান্ত একদমই ভুল। শুভশ্রী বেশি জাজমেন্টাল হয়ে গেছে। তবে এই কথাগুলি হজম করতে পারেনি শুভশ্রী গাঙ্গুলি, তিনিও কোয়েল মল্লিককে পাল্টা উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছে, আমরা কেন লোকের বিষয় নিয়ে আলোচনা করব? কেউ কারোর সাথে যদি থাকতে ভালো না বাসে, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করে লাভ কি? সবার মতো ভালো থাকার অধিকার তো আছে।